যে খবরে চোখ রাখতেই হচ্ছে তা হচ্ছে রেশন বন্টন দুর্নীতিতে আবার অ্যাকশনে ইডি। এবার শঙ্করাঢ্যকে গ্রেফতার করা হয়েছিল কোন দিন আপনাদেরকে মনে করিয়ে দিই, যেদিন সন্দেশখালিতে হামলার মুখে পড়েছিলেন ইডি আধিকারিকরা। শঙ্করাঢ্যকে গ্রেফতারের সময়ও ইডির আধিকারিকরা হামলার মুখে পড়েছিলেন। সেই শঙ্করাঢ্য প্রাক্তন বনগাঁর প্রাক্তন পুরো চেয়ারম্যান, তার আজকে সিএর অফিসে ইডি হানা দিল। তার আজকে বিভিন্ন জায়গায় ধর্মতলা চত্বরে যে জায়গাগুলো আছে তার বিজনেসের জায়গা, সেই বিজনেসের জায়গাগুলোতেও হানা দিয়েছে ইডি আধিকারিকরা। চৌরঙ্গি শঙ্করাঢ্যর অফিসে ইডি, শঙ্করাঢ্যর অফিসে কলিন স্ট্রিটে, এছাড়াও বিভিন্ন জায়গায় সেক্টর 5-এ মার্কুই স্ট্রিটে তার ভাইয়ের নামে ফ্ল্যাট, তিনি 5 বছর আগে এখানে থাকতেন, সেই ফ্ল্যাটেও আজকে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, বিস্তারিত জানতে চাইব যে এই 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 যে হানা আজকে, এই হানার মাধ্যমে মানে শঙ্করাঢ্যর থেকে কি সূত্র পাওয়া গেছে যার জেরে আজকে এই রকম হানা আবার? তবে 4 ঘন্টা অতিক্রান্ত এখনো পর্যন্ত এই তল্লাশি অভিযান যেমন চলছে, একেবারে সেক্টর 5-এর যে তার যে চার্টার্ড অ্যাকাউন্ট অরবিন্দ সিং, তারই অফিসে মূলত তল্লাশি চলছে। শুধু তল্লাশি নয়, অফিসের একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ পর্ব করা হচ্ছে ইডির পক্ষ থেকে। কারণ শঙ্করাঢ্যকে যখন গ্রেপ্তার করা হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ, একাধিক ব্যক্তির বয়ান নথিভুক্ত এবং বেশ কিছু তথ্য, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে এই তল্লাশি অভিযান। এবং যে তথ্য মিলেছিল সেই তথ্য একেবারে কিন্তু নিশ্চিত করার জন্য, অর্থাৎ প্রমাণ খোঁজার জন্য, কিন্তু তথ্য খোঁজার জন্য একেবারে ইডি আধিকারিক বিভিন্ন নথি উদ্ধারের জন্য এই যে অফিস, যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অরবিন্দ সিং এর, সেই অফিসে হানা দিয়েছে। এবং যে সমস্ত তথ্য উঠে এসেছিল, 20,000 কোটি টাকার কিন্তু যে দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেক্ষেত্রে কিন্তু একাধিক মনে করা হচ্ছে সমস্ত কিছু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তিনি ছিলেন এবং এই সমস্ত বিষয় তিনি জানেন। একাধিক যে ফরেক্স কোম্পানির কথা বলা হচ্ছে, যে ফরেক্স কোম্পানির মাধ্যমে কিন্তু বিভিন্ন সেল কোম্পানি সাদা টাকা, কালো টাকা সাদা করার প্রক্রিয়া করা হয়েছিল, এই সমস্ত তথ্য। তারই পাশাপাশি যে কথা বলা হচ্ছে রেশন বন্টন দুর্নীতি অনেক 20,000 কোটি টাকা, সেই টাকা একেবারে তার মধ্যে প্রায় 10,000 কোটি টাকা জ্যোতিপ্রিয় মল্লিকের সেই টাকা ছিল এবং সেই টাকা বিদেশে পাচার করা হয়েছিল। এই সমস্ত তথ্য একেবারে মনে করা হচ্ছে, যেহেতু তিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন, এই যে তার অফিস, সেই অফিসে সমস্ত কিছু নথি থাকবে এবং সেই কারণেই কিন্তু ইডির পক্ষ থেকে তল্লাশি অভিযান। এবং দীর্ঘ সময় হয়েছে, 4.5 ঘন্টার বেশি অতিক্রান্ত, 4.5 ঘন্টা হতে চললো এই তল্লাশি অভিযান চলছে। ইডির পক্ষ থেকে তথ্য সংগ্রহ, যেটা বলছিলাম অনুপ, ধর্মতলা চত্বরেও বিভিন্ন জায়গায় যে তল্লাশি চালানো হচ্ছে, শঙ্করাঢ্য তো বারবার বলছেন তার এটা পৈতৃক ব্যবসা। তার মানে ইডি আধিকারিকরা কি জানার চেষ্টা করছেন ওই জায়গা থেকে? কারণ ওখানে সার দিয়ে বৈদেশিক মুদ্রা বিনিময়ে বিভিন্ন রকমের অফিস রয়েছে, কোম্পানি রয়েছে, সেখানে শঙ্করাঢ্যর যে ব্যবসা, সেই ব্যবসার থেকে কি জানতে চাইছেন ইডি আধিকারিকরা? শঙ্করাঢ্যের যে ব্যবসার মাধ্যমে কিন্তু কালো টাকা যে সাদা করার প্রক্রিয়া হয়েছিল, এটা কিন্তু ইডি নিশ্চিত। এবং একাধিকভাবে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমস্ত ফরেক্স কোম্পানি থেকে শুরু করে একাধিক যে কোম্পানি খোলা হয়েছে 93টির বেশি, সেই সমস্ত কোম্পানি মারফত কিন্তু এই গোটা প্রক্রিয়া, রেশন দুর্নীতির যে কালো টাকা যে সাদা করার প্রক্রিয়া যেমন করেছিলেন, জ্যোতিপ্রিয় মল্লিকের কথা উঠে আসছে, সেক্ষেত্রে তার যে প্রায় 10,000 কোটি টাকার কথা বলা হচ্ছে, এক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে তার টাকা, এই টাকার মধ্যেই কিন্তু বিদেশে পাচার করা হয়েছিল। আরও অ্যাকাউন্ট মারফত কিন্তু এরকমই টাকা পাচার করা হয়েছিল। সেই সমস্ত তথ্য খোঁজার জন্য ইডির পক্ষ থেকে বিভিন্নভাবে এই তল্লাশি অভিযান করছে। মনে করা হচ্ছে এই ব্যবসার মাধ্যমেই কিন্তু গোটা এই যে বিদেশে পাচার প্রক্রিয়া যে করা হয়েছিল, সেটা এক প্রকার নিশ্চিত। সেই কারণে সেই যে সূত্র অনুযায়ী তথ্য মিলেছিল, তার নথি কিন্তু ইতিমধ্যে খোঁজার জন্যই বিভিন্ন জায়গায় ইডির পক্ষ থেকে তল্লাশি অভিযান করছে, এমনটাই কিন্তু ইডি সূত্রে খবর। ওকে অনুপ, আমরা বিভিন্ন জায়গায় নিশ্চয়ই নজর রাখছি যে কত ঘন্টা এই হানা, এই তল্লাশি চলে এবং বিশেষ করে শঙ্করাঢ্যর যে অফিসগুলো, সেই অফিসগুলোতে কি অবস্থা, সেই জায়গাগুলোতে আমরা জানবো। আমাদের প্রতিনিধি বিশ্বজিতের কাছ থেকে জানবো যে আজকে এই যে অফিসগুলোতে হানা দিয়েছে, কি দেখতে পাচ্ছ, কি জানতে পারছো আপাতত? বিশ্বজিৎ, আজকে এই যে ধর্মতলা চত্বরে যে অফিসগুলোতে, পার্ক স্ট্রিট চত্বর, ধর্মতলা চত্বর, এই সমস্ত এলাকায়, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বিশ্বজিৎ বলো।
সেই ছবি আমরা দেখাবো, যে একেবারে সেই ছবি এখনও ইডির আধিকারিকরা ভেতরে রয়েছেন এবং এসআর আড্ডো ফিনান্স প্রাইভেট লিমিটেড 11A চৌরঙ্গি লেন, এখানে যে এসআর আড্ডো অর্থাৎ শঙ্কর আড্ডোর যে অফিস, সেখানে এই কোম্পানির যে ডিরেক্টর অর্থাৎ এই প্রাইভেট লিমিটেড ফিনান্স প্রাইভেট লিমিটেড এর কোম্পানির ডিরেক্টর এই জ্যোৎস্না আড্ডো এবং শঙ্কর আড্ডো এই দুজন রয়েছেন। এবং এই দুজন এই যে কোম্পানির ডিরেক্টর, সেই কোম্পানির মারফত প্রায় শুধুমাত্র খাদ্য দপ্তরের বা জ্যোতিপ্রিয় মল্লিকের প্রায় 10,000 টাকা এই মাধ্যমে বিদেশি মুদ্রার যে বিনিয়োগ হয়েছিল এবং সেই মুদ্রা কোথায় গিয়েছিল সেই তথ্য তালাশ করতেই ইডি আধিকারিকরা এই মুহূর্তে তথ্য যাচাই করছেন এবং ভেতরে যে সমস্ত ইলেকট্রনিক্স গেজেট রয়েছে সেই সমস্ত গেজেট থেকে কি তথ্য পাওয়া যায় সেগুলো তারা খতিয়ে দেখছেন। এবং যে তথ্য তাদের সামনে এসছে, যে তথ্য যে প্রায় 20,000 কোটি টাকার যে ফিনান্স স্ক্যাম, তার মধ্যে 10,000 কোটি টাকা শুধুমাত্র খাদ্য দপ্তরেরই লেনদেন হয়েছিল, অর্থাৎ যার সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম উঠে আসছে সেই যে 10,000 কোটি টাকার স্ক্যাম, সেখানে সেই তদন্তেই আজ এসছেন। প্রায় 11:30 থেকে এই অফিসে তারা ঢুকেছেন ইডির আধিকারিকরা এবং সেই তল্লাশি চলছে। বাইরে আমরা দেখছি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা রয়েছেন এবং সব জায়গাতেই প্রায় 4 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। 4 ঘন্টা ধরে এখনো পর্যন্ত তল্লাশি চলছে বিশ্বজিৎ, এবং সাজো সাজো রব আজকেও সাজো সাজো রব আজকেও আপনারা দেখছেন সেই ছবি কেন্দ্রীয় বাহিনীর একেবারে